সকালে আমি নুরুল হক নূরকে দেখতে এসেছি। আমি যখন আসি সকাল 11টার দিকে তিনি ঘুমিয়েছিলেন। এর পরবর্তীতে তিনি 12:30টার দিকে যখন ঘুম থেকে উঠেছেন আমি তার কাছে গিয়ে বসেছি এবং আমি দেখেছি যে তিনি যখন একটু বসার। আসসালামু আলাইকুম। আপনারা তো সবাই জানেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের এখন চিকিৎসা অবস্থা কিরকম আছে তা আপনারা অনেকে জানেন, এছাড়া অনেকে জানেন না। আর কিছুদিন আগেই জানতে পারছেন যে ডাক্তার কিছু বলছে যে তাকে নিয়ে নাকি বিদেশে যাওয়া হবে তার চিকিৎসার জন্য। এখন বর্তমানে আপনারা জানতে পারবেন কি অবস্থা তার, এবং তার সাধারণ সম্পাদক মানে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তিনি বলতেছেন যে তার কি অবস্থা বর্তমানে, তো এইটাই জানতে পারবেন এই সময় ভিডিও। চেষ্টা করছেন তার যখন কাশি আসছে, কাশির সাথে তার ব্লিডিং হচ্ছে। এর আগে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে তার নাক দিয়ে ব্লিডিং হচ্ছে। এখনো পর্যন্ত নুরুল হক নূরের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। আজকে আমি তার যে বর্তমান অবস্থা সেটি আপনাদের মাঝে তুলে ধরছি। নুরুল হক নূরের শর্ট টাইম মেমোরি লস হচ্ছে। তিনি যখন কথা বলতে যাচ্ছেন কথা তিনি পুরোপুরি শেষ করতে পারছেন না। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি সকালে গিয়েছিলেন নূরের অবস্থা দেখতে, বর্তমানে তিনি কেমন অবস্থা আছে তা দেখতে গিয়েছেন, কিন্তু তিনি দেখতে গিয়ে আশাস্বরূপ কোনো ভালো ফল বা উন্নত কোনো লক্ষণ দেখেনি। নূরের অবস্থা খুবই খারাপ, তার শর্ট টাইম মেমোরি লস হইতাছে, এছাড়া তার শরীরের উপরে ফুল ব্যালেন্স কোনো কন্ট্রোল আসেনি এখন পর্যন্ত, তার এখনও অবস্থা খারাপ। এছাড়া আরও কিছু জানতে পারবেন, তিনি আরও অনেক কিছু দেখতে পারছেন এবং নার্সের দ্বারা কথা বলে আরও অনেক কিছু জানতে পারছেন। তাই থাকবে আজকের ভিডিওটি, শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে তার কথা দ্বারা বুঝতে পারবেন কি হয়েছে এবং বর্তমানে তার কি অবস্থা। আবার কিছুটা তিনি মানে অগুছালোভাবে কথা বলছেন। এই জায়গা থেকে আমাদের কাছে মনে হচ্ছে যে তিনি আসলে শর্ট টাইম মেমোরি তিনি লস করছেন। যেমন তিনি 2 ঘন্টা আগেই ওষুধ খেয়েছেন, কিন্তু তিনি ভুলে যাচ্ছেন যে আসলে তিনি ওষুধ খেয়েছেন কিনা। এছাড়া তিনি যখন কথা বলছেন তখন কথার মধ্যেই অনেকটা ঘুমিয়ে পড়ছেন। যারা তার পর্যবেক্ষণে রয়েছে পরিবারের সদস্যরা এবং নার্স, তাদের সাথে কথা বলে আমি এমনটাই জানতে পেরেছি। বর্তমানে বিভিন্ন খুবই খারাপ অবস্থার মধ্যে আছে, তার এই যে হাড়ের নাকটা যে ভেঙে গেছে এটা এখন পর্যন্ত ঠিক হয়নি। এছাড়া তিনি যে কথা বলতে যান কিন্তু পুরোপুরি কথা শেষ করতে পারেন না। এছাড়া তার তো শর্ট টাইম মেমোরি লস তো আছে, তার উপর দিয়ে তিনি ঠিক মতন হাঁটতে চলাফেরা করতে পারেন না। তো বুঝতেই পারতেছেন বর্তমানে বিপিনুরের কি একটা অবস্থা হইতাছে। তো তাকে বিদেশ নিয়ে যাওয়ার ব্যাপারে রাশেদ খান আরও অনেক কথা বলছেন, তিনি যাও জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে। এখন পর্যন্ত তাকে এই ব্যাপারে নিয়ে কোনো কথাই বলা হয় না, মানে বিদেশ নিয়ে যাওয়ার ব্যাপারে এখনো কোনো কিছুই করা হয়নি তার। এবং নুরুল হক নূর যখন ওয়াশরুমে যাচ্ছেন বা ঘুম থেকে উঠে তিনি নাস্তা করবেন, নাস্তা বলতে তাকে তো আসলে শক্ত খাবার খাওয়ানো যাচ্ছে না, তরল খাবার। তিনি নিজের পায়ের উপরে ভর দিয়ে দাঁড়াতে পারছেন না, অর্থাৎ তার নিজের দেহের উপরে নিজের ব্যালেন্স নাই। এখনো পর্যন্ত তার চোয়ালের হাড় ভাঙ্গা, নাকের হাড় এখনো পর্যন্ত ভাঙ্গা, যে কারণে তার সর্দি এটার পরিমাণ খুব বেড়ে গিয়েছে। সাধারণ সম্পাদক রাশেদ খানের কথা তো আপনারা তো বুঝতেই পারলেন তার বর্তমান অবস্থা, মানে বিপিনের বর্তমান অবস্থা কিরকমটা। তো বর্তমানে যে তাকে বিদেশ না নেওয়ার ব্যাপারে এখন বিভিন্ন মহল থেকে ঘোরামেশি চলতেছে, মানে এখনও তার এই ব্যাপারে কোনো ভালো সিদ্ধান্ত বা কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তো এই হইল তার অবস্থা। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য? ও আরেকটা কথা, তা হইল যে এই যে বিপিনুরকে মারা হয়েছে এটা আসলে একটা পরিকল্পনা মাফিক তাকে মারা হয়েছে, তো এইরকমও কথা বলতেছিল রাশেদ খান। তো এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই জানাবেন। তো এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার মতন তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিতে পারেন। তো যদি চ্যানেল নতুন আসেন থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো এই ছিল ভিডিও, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।